আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছুটির আগে শেষ কর্মদিবস এবং ক্লাসের দিন, আজ থেকে প্রায় 21 দিনের ছুটিতে যাচ্ছে আগামীকাল থেকে। আজকে হাজারো শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র 2018 সালের যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনেরই একটা রেশ বলা যায়। কারণ গতকাল যে আদালতের আদেশ এসেছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা পুনর্বহাল, তার বিরুদ্ধে তারা কথা বলছেন। হাজারো শিক্ষার্থী 11টা থেকে এখানে অবস্থান নিয়েছেন। তারা এই মাত্র কর্মসূচি শেষ করেছেন এবং তারা প্রত্যেকেই বলছেন যে কোটা শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং যারা মূলত প্রতিবন্ধী তাদের জন্য, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এটাতে বঞ্চিত হবে। তারা কিন্তু এখানে কোনোভাবে সুযোগ পাবেন না। ফলে তাদের যে সুযোগ পাওয়ার জন্য কোটা আসলে কোনোভাবেই তারা চাইছেন না। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে মূলত আপনাদের দাবিটা কি, একটু সংক্ষেপে বলবেন। আমাদের সংবিধানে আর্টিকেল 29-এ বলা হয়েছে সরকারি চাকরি লাভের সুযোগের সমতা, কিন্তু আর্টিকেল 29-3 বলা হয়েছে যারা ব্যাকওয়ার্ড সেকশন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা নিতে পারবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের 30% কোটা করা হলো, কিন্তু তারা কিভাবে ব্যাকওয়ার্ড সেকশন সেটা ব্যাখ্যা চায়। হাইকোর্ট যে রায়টা দিল, এই রায়টা সংবিধান বিরোধী আমরা মনে করি। আর আর শিক্ষার্থীরা মূলত যেটি বলছেন, নারী সহ সকল শিক্ষার্থীরা এখানে উপস্থিত, তারা বলছেন সকলের জন্য সমান সুযোগ, সমান সমতা তাদের প্রয়োজন এবং সেই সাথে প্রত্যেকটা চাকরিতে যে পরিমাণ কোটা রাখা হচ্ছে তাতে তারা বঞ্চিত হচ্ছে। ফলে এই ধরনের সুযোগ, এই ধরনের যে একটা তারা যেটি বলছেন বঞ্চনা, সেখান থেকে তারা মুক্তি চান। এবং 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন, যে সেই কথার বাস্তবায়ন মূলত তারা এখন চাচ্ছেন। চাকরির ক্ষেত্রে সকলের জন্য সুযোগ, কোটা বাদে। তো এই ছিল আমার। আবার ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা পুনর্বহালের বিরুদ্ধে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা, জানাচ্ছিলেন সহকর্মী আবরার সাইদ।